চা খাবো। চা খেয়ে টুকিটাকি কাজ আছে সেগুলো কাজ করবো। রাতে তো বাসন মাজা হয়ে গেছে, এখানে কিছু বাসন রেখেছি, এখানে কিছু বাসন, মানে বাসনটা না ওমনিতে আর ছিল না। আর দুপুরের বাসন ছিল ওইভাবে পড়েছিল, তার আগের দিনের বাসন ছিল ওইভাবে ছিল, জায়গা মতো রাখা হয়নি। লাউটা বার করে একটু রোদে রাখলাম, কাটতে সুবিধা হবে না, এত ঠান্ডা না কাটা যায় না। চিড়ে বার করলাম, চিড়ে খাওয়াবো জোরোকে, ভিজাবো এখন। এই চিড়েটা না এই আর নিয়ে আসবো না, আমি তখনই বললাম যে এই চিড়ে দিও না, যে নিয়ে যাও ভালো। মাছের তেলটা ভাজা করবো, আর এর মধ্যে মাছ আছে, মাছ বার করবো কিনা সন্দেহ আছে। মাছের মাথা রয়েছে, তো সেটাই হয়তো নিতে পারি এই লাউটা দিয়ে করার জন্যে। মাছের তেলটা ভাজা করে এই কারণেই রাখবো, মাছের তেল আর বেশি দিন রাখা যাবে না। কালকে ডিপ রোস্ট করা হয়েছে, দেখো বরফ জমে গেছে, দুধটাও বরফ জমে গেছিলো একদম চাপা। আবার ওখানে রাখলাম, বরফ ছাড়লো, গরম বসালাম, দুধ গরম হলো, তারপরে এই যে চা করছি। চা খেয়ে টুকিটাকি কাজকর্ম সেরে এই যে খাবার করতে আসলাম। খিদে পেয়ে গেছে বেশ, এই টাইমে তো খিদে পাই, হালকা ফুলকা কিছু একটা আমি খেয়ে নিই। আবার কোনো সময় খাওয়াও হয় না, তো অনেকদিন পর অমলেটটা করছি। ডিম টোস্ট করছে না, তাহলে না ডিম টোস্ট খাবো না, অমলেট করি। অমলেট করে পাউরুটি অনেকদিন খাওয়া হয়নি, প্রায় 1.5 থেকে 2 মাস পর মনে হয় আমি ডিমের অমলেট করে খাচ্ছি। আগে তো প্রায় খাওয়া হতো, এখন আর খেয়ে ওটা হয় না, সময়ই হয় না, তো খাবো কী করে। সময় বলাটা ভুল, মানে ইচ্ছে থাকে না একটা, ওই ইচ্ছের উপরে সময়টা, হ্যাঁ দুটো জিনিসই ধরতে পারো। তো খাওয়া দাওয়া সেরে এদিকে রান্নার ঘরে চলে আসবো। রান্নাঘরে এমনিও আমাদেরকে সময় কাটাতে হয়, প্রত্যেকটা মেয়েদের প্রায় অধিকাংশ সময় রান্নাঘরেই কাটে। সকালকার জল খাওয়ারটাই খেয়ে রান্নাটা কি রান্না করবো বলতে ভাবনা চিন্তা তেমন একটা আজকে আর টেনশন করছি না। বেশ কিছু জিনিস রয়ে গেছে ফ্রিজে, সেগুলো গরম করলেই হয়ে যাবে। হ্যাঁ, পণ্ডিতের জন্য খাওয়ার কিছু একটা করতে হবে, এমনভাবে করতে হবে যে যাতে আমারও হয়ে যায় পরবর্তীতে, বা যদি খেতে ইচ্ছা করে বা রাত্রে যাই ধরো না কেন। আর দুপুরে যদি ইচ্ছে হলো তো করলো, না বাকি যা জিনিস আছে সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। মনে হয় বৃষ্টি হবে, মানে আমি একবারে পুরোপুরি কথা দিতে পারছি না, মেঘের অবস্থা ভীষণই বাজে হয়ে আছে। ভাত হয়ে এসছে, নামিয়ে নেব। মাছটা ভেজে নিচ্ছি, রান্নার তো ঝামেলা নেই। একা ঘরে রান্নার ঝামেলা থাকে না, কাজও তেমন একটা থাকে না। হ্যাঁ, একটা সবচেয়ে বিশাল বড় কাজ থাকে, সেটা হলো চিন্তা ভাবনা। একা ঘরে থাকলে দেখবে চিন্তা ভাবনাটা একটু বেশি বেড়ে যায়, যাওয়া যেটা না নিয়ে ভাবার দেখবে সেটা উল্টাপাল্টা মাথার মধ্যে ঘুরতে থাকে। লাউ কেটে নিয়েছি, এই মাছটা দিয়ে লাউটা দিয়ে করবো, জোড়োর হয়ে যাবে। আর আমার তরকারি রয়েছে, এটা তো ভাজা করবো আগেই বলেছি। এই যে ওদিকে শাক রয়েছে, এই মাছের তেলের তরকারিটা রয়েছে, এদিকে ডাল আলু সিদ্ধ রয়েছে, এগুলো এক জায়গাতে করবো। তো বার করেই রাখলাম, সব বাটিগুলো আটকিয়ে পড়েছিল, আমি তো গুনে গুনে বাটি রেখেছি বাইরে, বাটির অসুবিধে হয়ে যায়। বাইরের মেঘের অবস্থাটা একবার দেখাই তোমাদের। আর কালকে রাত্রে করেছিলাম ফুলকপির পকোড়া, তো এই কটা রেখে দিয়েছিলাম, এত তো খাওয়া যায় না। এটা ভেজে নিব, বেসনটাও রাখা রয়েছে এই যে এখানটাতে, এখানে রাখা রয়েছে। ঠান্ডাটা কাটবে, একটু ঠান্ডাটা কেটে গেছে, অসুবিধা নেই। প্রথমে ভাজবো ভাবছিলাম, তা ভাবলাম না ভাজবো না, একবারে ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না খেতে। দেখো মেঘের অবস্থা, এত সুন্দর রোদ হয়েছিল, মানে দারুণ লাগছিল রোদটা, এক নিমিষের মধ্যে নেমে গেল। 10টা বেজেছে আর রোদ নাই হয়েছে, এখন কটা বাজবে দেখে বলতে গিয়ে ফোনটাই বন্ধ হয়ে গেল। যা রাখা হয়েছে জল বলা হয়েছে, দেখি কখন দিতে আসে জল। 12:30 বাজে। রান্নাটা হয়ে গেলেই একবারে ঝামেলা ছুটতি। আজকে একটা কাজ আছে, ওটা আজকে আমাকে যেভাবে হোক ধরতে হবে, যেভাবে হোক না কেন আমি আজকে করবো কাজটা। মাছের তেলটা ভেজে রেখে দেবো, মাছের তেলটা আজকে আর খাচ্ছি না। মাছের তেলের তরকারি আছে, সে শাক আছে, সেটা দিয়েই খাবো। আবার এটা খাবো, তাহলে তো হয়েই গেছে। খেলে তো খাওয়া হয়ে যাবে, কিন্তু না খাওয়াটাই ঠিক আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এদিকে লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, জাস্ট 2টো লঙ্কা মাঝখান থেকে কেটে দেওয়া আছে, লবণ তেল চিনি, আর কোনো কিছু দেওয়া নেই। পরিমাণে লবণটাও একেবারে কম দিয়েছি, প্রয়োজনে আমাকে দিয়ে খেতে যদি হয় তো আমি খাবো। ওই 2টো মাছের পিস পণ্ডিতের জন্যেই,
আর মাথাটা কোনো এক সময় আমি চাবিয়ে নেব। সময় খেতে ইচ্ছা করে, আবার সময় খেতে ইচ্ছা করে না। 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা পর তোমাদের সামনে আসলাম। সেই লাস্ট দুপুর দুটোই এসছি, আর আসা হয়নি। পণ্ডিতকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বা পণ্ডিতের নিজস্ব ব্যক্তিগত যেটা কাজ আছে সেটা শুধু বাকি রয়েছে। মানে ওর দিক থেকে আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে একদম সমস্ত কিছু হয়ে গেছে, আর টেনশন নাই। এবার আমার টেনশন আছে এই যেভাবে হোক আজকে ধরবো বলেছি না, তো ধরবোই। আলমারির অবস্থাটা একবার দেখো, তোমরা নিজেরাই বলবে যে কি করে রেখেছি আমি। এটা তো সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা এইভাবেই আছে, যাই হোক এটা বাদ দিলাম। এখানটাতে গোছানো হবে সুন্দর করে, এখান থেকে বেশ কিছু জিনিস বেরিয়েছে। হ্যাঁ, আর এখানে তো একদমই গোছানো নেই, এখানটাতেও গোছাতে হবে। মানে গুছিয়ে রাখলে ঠিক থাকবে, গোছানো নেই বলে সমস্ত কিছু এরকম হয়ে গেছে। আর এখানে আমার কিছু শাড়ি রয়েছে, এবার রাখার জায়গা হচ্ছে না। এটা তো সেদিন বললামই যে আয়রনে দেব। এই শাড়িটা তো একটু হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। এদিকে ব্ল্যাঙ্কেটটার ওয়ারটাও ছিঁড়ে গেছে। এখন মনে পড়ছে শাড়ির সঙ্গে এটা কি সেলাই করে দিলে কমপ্লিট হয়ে যাবে ওয়ারটা, না কি দেখি। এখন কোনো কিছু ধরবো না, আমি আবার মর্জির মালিক। এই যে ওয়ারটা দেখছো হলুদ, এটা হলো সিঙ্গেল চাদর। এটা এখন নিচটা কি অবস্থা হয়ে রয়েছে, মানে আমার গোছালেই কি বলতো গোছানো হয়ে যাবে ঝটপট করে। এই যে এখানে কিছু জিনিস বেরিয়েছিল সেগুলো ভরতে হবে। নাইটিগুলো জায়গা মতো কোথায় রাখবো বলো তো, আমার রাখার জায়গাটা মনে হচ্ছে একটু সমস্যা হয়ে পড়বে। তো এখন এই কাজটি করব। এদিকে আমি বার করে রেখেছি 2 টুকরা মাংস। চাউমিন করেছিলাম, মনে পড়ছে চাউমিন, এই যে খেতে পারিনি, রেখে দিয়েছিলাম 4 থেকে 5 বার নিয়ে। ডিম ফেটানো রয়েছে, যে 2 টুকরো মাংস, আর ওখানে পেঁয়াজ, এতে তো পেঁয়াজ ছিল না, সম্পূর্ণ নিরামিষ ছিল। জল গরম হয়ে গেছে, করবো গ্রিন টি। রান্নাঘরের অবস্থা দেখো, সন্ধ্যাবেলা এত মাথা ধরেছিল না পারতে আমি চা খেয়েছি। চা খেলাম, ঢেকো উঠলো, তারপরে মাথা ব্যথা কমলো। ওদিকে বাসন জড়ো হয়েছে, আর এটা টিফিন বাটি করে ফ্রিজে চলে যাবে। আবার একটু একটু করে মনে হচ্ছে খাওয়ার জমতে শুরু করছে। দেখো আবার টিফিন বাটিতে, ওটাতে নাই বেসন আছে, এই 3টেতেই খাবার আছে, এটাতে মশলা আছে। আবার একটু একটু করে সব জমছে। এগুলো খায় না, দেখো বললাম নিয়ে যেতে, সেদিন নিয়ে গেল না একটা কিছু। জল সিঙ্গারা বসে বসে সন্ধ্যাবেলা আবার খেলাম, এই কটা থাকলো। এখানে 2টো জল সিঙ্গারা আছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা কালকে খেয়ে নেবো। দুপুরে কিছুটা খাওয়া হয়েছে, এটা সন্ধ্যাবেলাতেই খেয়েছি বসে বসে। ভাবলাম যে অনেকক্ষণ খাইনি, হয়তো তার জন্য মাথা ব্যথা করতে পারে, তো দেখলাম যে না, মাথা ব্যথাটা করছেই। তারপরে চা খেলাম, মানে 1 ঘন্টা পর চা খেয়েছি ওটা খাওয়ার। কিছু করার নেই, ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতেই হবে। ভেবে তো ছিলাম যে হয়তো এই মাস বা সামনে মাস ডিসেম্বর মাস, দেখছি হবে না। মানে একটা কাজ এমনভাবে আটকিয়ে আছে, এবার যে ছাড়বে, যে দেবে, এবার সে যদি আটকিয়ে থাকে, সে যদি না পারে, তাহলে তো আমি কি করব বলো। যে দেবে বলাটা ভুল, সংসারটা আমাদের দুজনারই, তো গুছিয়ে মানিয়ে দুজনকে নিয়েই চলতে হয়। হ্যাঁ, সময়ের টুকিটাকি চলে, সেটা চলবেই। 2টো হাঁড়ি 2টো বাসন এক জায়গাতে থাকলে, পড়লে, একে অপরের সঙ্গে লাগলে আওয়াজ তো হবেই। সেটা প্রত্যেকটা ঘরে আছে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি না। কিন্তু হয়ে যেত, এই মাসের মধ্যেই হয়ে যেত। আমার যেটা ভাবনা চিন্তা ছিল, যেভাবে আমি চলছিলাম, আমরা নয়, আমি চলছিলাম, হয়ে যেত। কিন্তু বলে না যে তালির আওয়াজটা সবসময় 2 হাত দিয়েই আসে, কখনো 1 হাত দিয়ে আসে না। এবার তুমি একটা ভালো কিছু করছো, তাকে সম্বোধন জানাচ্ছ তালি বাজিয়ে, এবার 2টো হাত যদি না বাড়ি পড়ে, তাহলে তালিটা কি করে বাজবে? তালিটা তো বাজবে না। তো যার বুদ্ধি যেভাবে যে কাজে লাগিয়েছে, সেভাবে সে কাজে লাগাচ্ছে না। আমি এখানে কিছুই সেরকম স্পষ্টভাবে বলতে পারছি না তোমাদেরকে, যেহেতু আমি মাথায় লাগাইনি সেটাতে, আমি সেটার মধ্যে নেই, তাই স্পষ্টভাবে কিছু বলতে পারছি না। যেহেতু আমি এখানে সব আমার মানে জীবনযাত্রা, ঘরের ভেতরে যে একটা জীবনযাত্রা, এই ভালো খাওয়া মন্দ, একটু ঘুরতে যাওয়া, সব কিছু শেয়ার করছি, তাই আমিও সেটাই করছি। বাকি আর আদার্স কিছু নিয়ে আসি না। এর ফাঁকে মনে পড়লো যে চাউমিনটা তো আছে, চাউমিনটা একটু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে আসি, তাহলে ওদিকে আমার কাজটাও হবে, আলমারির কাজটাও হবে, আর এদিকে আমার খাবারটাও হবে। 2 দিকেই করলে টাইম মতো সব কিছু বজায় থাকবে। আমার বেশি রাত হয়ে গেলে এক একদিন খাওয়াটা ঠিক আছে, কিন্তু সব সময় বেশি রাত করে খাওয়া। দীপ তো রাত্রি 1টার সময় ভাত খায়, আমার এখানে তো হয়ে যায়। কীভাবে ছিটিয়ে আছে,
প্রায় হাফ জিনিস, মানে হাফের বেশি জিনিস আছে, জামা কাপড় আছে যেটা গোছানো নেই, মানে আমারগুলো বাদে সবটি সুন্দর করে গুছিয়ে বাকি আবার জায়গা মতো, এই যে শার্ট টি শার্ট কোন দিকে কীভাবে রাখবো আমি ঠিক বুঝতে পারছি না। আর একজন তো চলে গেল খাটের নিচে, কে জানে কেন। তো এগুলো এখন গুছিয়ে নিই। আর আলমারি যে আপাতত এই অবধি ফাঁকা করতে পারলাম আমি, থামো এই সাইডে ক্যামেরা দেখতে পাবে না। যে এই অবধি হয়েছে, থামো টেরা হয়ে গেছে কেন। এই যে ওপরটা গোছানো হয়েছে, ওপরটাতে কতটা দেখা করতে পারবো যায় না। এই যে নাইটিটা উপরে রাখলাম, বাকি আরও জিনিস একটু 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 করে যাবে। এখানে সব ওর প্যান্ট রাখলাম ফর্মাল, এই যে কোট প্যান্টের এগুলো সব শেড, জানো তো। এই যে শার্ট দেখছো, এগুলো জিনিসের কোনো যত্ন নেই, একটুকু মায়া নেই, জানো না, জিনিসের উপর একটুকু মায়া নেই। তো এই যে এখানে যেগুলো পড়ে আছে এখন এগুলো সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে একদম ফুল রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা গুছিয়ে আবার চলে এলাম রান্নাঘরে, একবার এদিকে করছি একবার ওই দিকে করছি। আলমারির গোছানোটা কেমন হচ্ছে একটু একটু করে বলো। মাথার ওপরটা এখনও গোছাতে হবে, মাথার ওপরটা গোছানো হয়নি ঠিক করে। আমি যে নাইটিটা রেখেছি তার ওপরে কিন্তু আরও 3-4টে, এখন পর্যন্ত এই অবধি হয়েছে। এখানে শার্ট টি শার্ট মিলিয়ে রাখা রয়েছে, দেখলে তো ওদিকের যা অবস্থা। এদিকে শুধু এই টি শার্টটা এখানে রাখা রয়েছে, মোটা তো ওই শীতে পরার। আরও ছিল দুটো, আমার মনে হয় নোংরা ব্যাগের মধ্যে পড়ে আছে। আর আমার এই দুটো কুর্তি, এই দুটো কুর্তি তোমাদের দেখিয়েছি কিনা আমার মনে নেই, মিশো থেকে নেওয়া হয়েছিল, বেশ ভালো দারুণ, শুধু সেলাই করতে হবে। তো এখানেই রাখলাম। আর এই প্লাজো দুটো তো জানোই, এখানেই রাখলাম আপাতত এই নতুন জিনিসগুলো। কখন কোন সময় কোন কাজে লেগে যায় কোন সময়। আর শাড়ি আপাতত এখানে ভাঁজ করে রেখেছি। আর এই দুটো সাদা শাড়ি কাচবো, যেহেতু এটা পরে খাওয়া হয়েছিল, কখন কোন সময় মন্দিরে চলে যাবো ঝোঁকে ঝোঁকে, তখন যে না কেচে নিই। যখন গোছাতে বসেছি, আর এটা ফলস পিকো করবো, ওটা সাইডে রাখলাম, এটা আয়রনে দেবো, এটা সাইডে রাখলাম, ওই দুটো লন্ড্রিতে দিয়ে দেবো নাকি তাই ভাবছি। বাড়িতে ওয়াশ করব এই শাড়িটা, দেখা যাক। ভ্যানিস আছে, ভ্যানিস দিয়ে করি তো করে নেব। এবার বাকি এতটুকু আছে, এটাও এখন ঝটপট করে গুছিয়ে নিই। বাকি নিচেও অনেক কিছু পড়ে রয়েছে, এখন গুছিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। এদিকেও আছে পড়ে, ছিটিয়ে দিয়েছি আমি পুরো। কটা বাজে বলো তো? 9:30, ঠিক আছে। গ্রিন টিটা ভুলে গেছিলাম, নিয়ে আসলাম দোকান থেকে। আর গ্রিন টি নিয়ে আসবো না কিনে, ওই ইয়েটা ট্রেটলি আছে একটা গ্রিন টি, সেই গ্রিন টিটাই খাবো। সেই গ্রিন টিটা বেশ ভালো, খেয়েছিলাম, বেশ কাজ দিয়েছিল ওটাই। এটা শেষ করে দিই, আর হয়তো 4-5 দিন যাবে, অনলাইন থেকে অর্ডার দিয়ে দেবো। নাইটির পাশে লাল রঙের একটা সোয়েটার রয়েছে, ওইটা ওর উপরে চলে যাবে। তো ওইটা যদি ওর উপরে চলে যায়, ধরো জায়গাটা আরও আমি পেয়ে যাচ্ছি। পেছনে তো আমি কৌটা প্লেট চাউমিন খাওয়ার জন্য রেখেছিলাম, সময়ে অসময়ে বাড়ি থেকেও আসলে বা নিজেদের জন্যও দেখবে যে লাগে, ভালো লাগে বেশ। স্টিলের অ্যালুমিনিয়ামের ওটা তো আছে, ওটার মাহাত্ম্য আলাদা, কিন্তু যখন যেরকমভাবে যেইভাবে মানুষ এগিয়ে যাচ্ছে সেইভাবে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক। দুটো বাড়িতে লোক আসে, তাকেও দিতে পারবো আমি, ভালো লাগে। এই যে ডাল পুরি নিয়ে আসছি, সেটাও না নিজেদের মধ্যে খাওয়া যাবে, তো নিজেদের মধ্যে বাদই দিলাম। যদিও বা কেউ আছে তাদেরকেও দেওয়া যাবে, দেখতে ভালো লাগবে। আলমারিটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি পরপর। আর কুর্তি নাইটি আর কিছু ওয়ান পিস মানে শর্ট, সেগুলো রাখা আছে। গামছাটা এখানে রাখলাম, আর কালুকে ওখানে রাখলাম, ওটা আমার ফেভারিট কালু। আর প্লাস্টিকের মধ্যে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে 3টে জিনিস রাখা রয়েছে, ওগুলো হলো আমার দুই ছেলের, যেগুলো আর একটাও হবে না, ওগুলো কিছু একটা ব্যবস্থা করতে হবে। গোছানো কমপ্লিট। এবার কতদিন থাকে এটাও গুছিয়েছি আগের দিন, কতদিন থাকে সেটাই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে দেখালাম। এবার দেখা যাক, সব কিছু তোমাদের কাছেই থাকবে, যা হবে, যা এলোমেলো হবে, যা গোছানো থাকবে সব তোমাদের দেখাবার। এগুলো এখানেই রাখলাম, লন্ড্রিতে যাবে আর কিছু টেলারের দোকানে যাবে। চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।